কাঁচের পাম্প মারতে জানি কাইছের হ্যাঁ অন্যরকম মারতে ওগুলা করে তো আজকে কোটি কোটি হয়েছে কোটি টাকার মাল পদ্মা কট করে ও বলে আমাদের দোকানের কাছে ফজল মামু কি ফজল মামু তো একটা কাজ শিখছে আমাদের বাড়িতে থাকতো আমাদের দোকানে কাজটা শিখতো যতই বল ভাই মানুষ কারো বইয়ের ব্যাপারে বলা না এটা তো যে হোক না কেন কেন বলতে হবে বললে চাটুকে ধরবি ধরিস কেন না ওটা কোথায় বলতে ইচ্ছা করে কি বলবো কোথাও বললে আমি আর ওগুলোর ব্যাপারে আর কি বলতে হবে 20 লাখ টাকা ধান্দা করতে আসবে তাহলে আচ্ছা কি বলতেছে যে ধান্দা এই চিজ মিলন ধান্দা করি না বলতে কেন মারিতে আছে মারি নেবে না হ্যাঁ হ্যাঁ ওরা ওই বেলা এটা করছে ওইটা করছে তো এগুলো তখন আমার কিন্তু পাটাম করে মাথাটা চক্কর দিয়ে উঠলো হ্যাঁ কথা বলো হ্যাঁ কি বলতে 20 লাখ টাকা ধান্দা করি 20 লাখ টাকা নেই ওটা চুপচাপ লাখটা টাকা 20 টাকা তো পাইলি না মাথা তোর বউকে যখন বাড়ি করে দিচ্ছিল তখন তুই কিছু বলিস নি একবারও আমি তো বোকাতে তো ওকে আমি তো বিছানা থেকে উঠতে পারি না শুনে শুনে ওকে মানে আমার বউকে মানে দাঁড়াও কথা তো বলতে পারতাম না কত রাগ করে বলতে না আমি আর তো এখানে থাকবো না তুমি কিছু বললাম না এখন আমি কেন থাকবো ঠিকই বলছো আমি তো আমার তো বলা উচিত ছিল কিন্তু আমার বলার যে ক্ষমতা ছিল না আমার মুখে কোথায় বেরোতো আর মিলন আসে ধান্দা করতে ওই পরে মনে করো বিচারটাকে যে ধান্দা করবে এটা তো আর আমি বুঝাবো আমি বাকি বলেও কিন্তু মারে দিল ওকে ধান্দা তুই উকিলটাকে মারতে পারলি না না ওইটা আর কি আমাকে মারতে দিল না চিপে ধরে মনে তখন আমি নড়তে চড়তে পারি না আমাকে চিপে ধরে ওই বাইরে নিয়ে যাচ্ছে আমি নড়তে পাই বাইরে নিয়ে যাচ্ছি তখন আমাকে ঠান্ডা করতে বলতেছি কি ওকে ভাই হাতে নাতে ধরা হয়েছি ভাই জানেন হাতে নাতে ধরতে প্রুফ কই দেখাও প্রুফ কইবে দেখা আমাকে প্রুফটা তাহলে তো গোয়ারাটি আমিও ভাঙে দেবো প্রুফ তো দেয় বাড়িতে বেটা তোর ভাই তো ভাইরা বলতেছে তো এরকম না ওইটা আর কি তো ওইভাবে কাল তোকে বললেন তো আরো বহুজন করবে বহুজন করবে হাতে নাতে ধরছে বলে হ্যাঁ হাতে নাতে ধরতে ঠিক আছে তো ওইটা ফ্যামিলিগত ব্যাপার তো ফ্যামিলিতে বসে মিটা ওইটা আমি আছি তো আর হাজব্যান্ড পাতে আছি তো সবাই মিলে বাড়িতে বসে মিটে যাম কিন্তু বাইরে যে করলি পরে আমার বউয়ের রেকর্ড খারাপ করলি নিজেরও ফ্যামিলিটার তো রেকর্ড খারাপ করলি হ্যাঁ 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 কার বউ এটা করছে অমুক ফ্যামিলি কার ফ্যামিলিটা ওরে তো ফ্যামিলি আমারই তো ফ্যামিলি হ্যাঁ তোদেরই তো ফ্যামিলি একই তো ফ্যামিলি কার রেকর্ডটা খারাপ হলো ঠিকই বলছি ওরা তো বদনাম তাহলে কার বদনামটা কার হলো ওরা তো ভাই তাহলে ওরে তো ভাই ওরে তো ভাবিবে বেটা বোকা চোদা নাকি নিজে বদনাম নিজে তাহলে ওই যে মালটা নেওয়ার জন্য বেটা 20 লাখ টাকা ধান্দা করছিল কি বদলাম ধান্দা হয়ে গেছিল ধান্দা করতে আর বেটা আমলিক করতো না মধু হয়েছিল 50 সম্পাদক আর এখন প্রচার করে বেড়াইছে হ্যাঁ 50 সম্পাদক দিয়ে প্রচার করে বেড়াইছে মধু আর মধুর বউ আর রূপম এদিকে মনে কর দালাল ছিল আওয়ামী লীগের দালালি করতে হবে বেটা রূপম ওই দালালি করতো মধু মনে কর রূপমকে কিছু বললে মধু আসে আমার উপর সোয়ারা যায় মধুকে কিছু বললে রূপম আসে সোয়ারা যায় আমি তো দুজনের সঙ্গে আমি পারি না তখন বাধ্য হয়ে বলতাম যে দুজন না হয়ে এক এক করে কে কত হ্যাঁ বেটা কতবার বলছে বেটা তোকে এক এক করে এসো কে কত শিয়ানা মুতে ন্যাংরা করা মারি বাবা ঠিক আছে এক এক করে এসো বেটা বউ ছোয়াল সবাই নিয়ে এসেছেন মারিবা হ্যাঁ কেলেবে এক এক করে এসো কত করে শিয়ানা জানাইছো তোকে মারছিল কয় ভাই বলে সবাই মিলে মারতো তোকে হ্যাঁ বউ আসতো মধুর বেটা আসতো রূপমা আসতো রূপমের বউটা অবশ্যই করেনি রূপমের বউ মনে করে চলে আসতো ওর বেটা নিয়ে চলে আসতো আসে মনে কর রূপম সোয়ার মধুও মধুর বেটাও মধুর বউ মনে কর আমার তুমি মাথা করো যাতে মধুর বউয়ের গায়ে হাত তাহলে মামলাটা ওই নারী নির্যাতন করতে আর হ্যাঁ তা আমি তোমাকে ওই টাকা পাওনা করবো না আমি এটা করিও না মধুকে মারতাম রূপমকে মারতাম নিজেও মার খেতাম মধুকে মারতাম কিন্তু মারা তোকে মারা ঠিক করিনি ওরা আচ্ছা ওই সব তো করছে মনে করো ওরা আওয়ামী লীগের বিশাল লিডার হয়ে গেছে এখন 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 আয় এখন বেটা ভদ্র মানে কি একদম কথা বললে মাপে মাপে কথা বলে ও এখন আমি তো কোনো বিএনপি লিডার না আমি তো বিএনপি আমার পাওয়ার আসছে আমি তো এখন কারেন্ট ছেলে দিতে হয় আঙ্কি মাকির বেটা মারা গেছে তো আরেক ধান্দা পারে ফাল চাংলা একটা একদম রাবিশ হ্যাঁ একদম পুরাপুরি রাখ ওটার সব ভাইগুলা দেখলাম জালি হ্যাঁ একটা ভাই ভালো ছিল ওই যে মারা গেল এটা ওই যে পরে যেটা মারা গেল বেটা ভাই হ্যাঁ এই বেটার মন রাখতে তো ভালো ভালো হবে তারটা আরেক গিরিং ওটা আরেক কি বাপ প্রিয়া খালি এমনি চেহারাটা সুন্দর এমনি চেহারা মনের ভিতরটা বেটা একদম কুলাঙ্গার না হ্যাঁ আমাদের কাকে বিয়ে করছে শুনলাম আরে ওই মাগি কেন বিটাল মাগি ওইটার লগে কি বিয়ে করছে চেহারা সুন্দর প্রেম করে বেটা সুন্দরীকে বিয়ে করতে আসতো না করিয়া বেটা বিয়ে করতে বেটা ফাইটালা করেছে কিন্তু মানে চেহারা একদম চেহারা ভালো না ওই যে ফিরতের বউ যেরকম তার ফিরতের বউয়ের কোয়ালিটি আছে লাইলে মনে চলে আর কি হ্যাঁ তাদের বউর ওটাও নেই
কিন্তু পয়সা আছে, রাইস মিল আছে, পয়সা আছে, পয়সা দেখে করতে চান, পয়সা দেখে করতে আছে তো ভালো আছে, পয়সা লাগা করে দিয়ে ভালো আছে। আর বকুল বকুল মুকুল আমি হোটেলে করে ভালো খাওয়া পান আমার কেমন হয়ে গেছে বেটা চেহারাটা দেখে মনে হ্যাঁ বে এরকম কি করবে খাওয়া দিচ্ছে না কিছু খাওয়া দিচ্ছে আল্লাহ জানে। হ্যাঁ বে চেহারা আল্লাহ মাল যদি খেতে পারতাম এগুলো তাহলে হ্যাঁ। চেহারা ভালো থাকতো। হ্যাঁ চেহারা তো কেমন হয়ে গেছে খেতে পারে না মনে হচ্ছে। হ্যাঁ দেখিস না চেহারাটা হচ্ছে, চেহারাটা দেখলে বুঝা এগুলো খালি চেহারা হওয়ার কথা। এটা ঠিক জিএস এটা সবাই জানে সবাই জানে, তা আমি তো ওইটা পরিচয় দিয়ে গোটা বাংলাদেশে তুলে আছি। যে জায়গায় যাবো বিএনপি লোকজনকে যে পরিচয় দিয়ে আমি সবাই দিয়ে হ্যাঁ। আমাকে সেই হিসাবে দেখবে সবাই, তাও তো আমি পরিচয় দিই না বলি না একবারে মনে করো মানে বলতে হইলে বলি না হলে বলি ওপন মুখে বলে দেয়। তারপর প্রেমিকাকে বলতে আমি ভিপি সব দিন চেপে আসিস খালি নামাজ পড়ে সোজা চলে যাবে বিল্ডিংটাতে যাবে বাহ, যা। বসে বসে এমন আলাপ। হ্যাঁ। হ্যাঁ আমি তার মানে দেখা পাই বুঝিনি আমি কিন্তু আগায় গেলাম যা। বলে আমি আর কি বলবো চলে মোড়ের দিক থেকে কিছু পড়ে থেকে দেখি বেটা আসে আলাপ করতেছে গেলে আমি চলে যাই বাড়ি। তারপরে তো লাস্টার তোর কাছে শুনো যে নিজেকে বকচত বকচত এটা কি বলবি 2 লাখ খাই দিয়েছি ওর বেলায়। চিন্তা করে হ্যাঁ ওরা বলতেছে বেটা আমাদেরকে আর যখন খায়টা আমাকে ধরা খায় হ্যাঁ, তখন তখন আছে বলতেছে বলতেছি। তার আগে বলা তার আগে ফের কই বলছে টাকাটা তো আস্তে আস্তে দিছি ওর কাছ থেকে 10,000 আচ্ছা, এভাবে দিছে 20,000 করে। একদিন বলবে না বেটা ওরা বেটা বলে খাই শেষ আমি দেখা কাউকে না বলো, তোকে তো অন্তত আমাকে তো বলা উচিত না তাহলে? চিন্তা কাউকে করে না না বলো ঠিক আছে কিন্তু তোকে তো যখন আর যোগাযোগ বন্ধ তখন কয়েছে তাহলে যখন চতরে বলো যে কোনো পুলিশকে বলি বা থানার ওসিকে বলি হ্যাঁ। ওটা ডাইরেক্ট বেটা অ্যাকশনে চলে আসবে, ডাইরেক্ট অ্যাকশনে চলে আসবে। ওরা হ্যাঁ ওসি তো কিছু লেগে আসে নাম্বারও দিয়ে গেছে আমাকে তোকে নিমকালি বলতে এখনো নাম্বারটা আছে। ওসিকে যদি ওই দিনে বলতে আমি এখনো যদি ফোন দিয়ে বলি তো ওসি অ্যাকশন নেবে ডাইরেক্ট। যতই বসুন কাই টাট্টু মিলন ওই তুই এদেরকে আসা উচিত মুকুল মুকুল আসছে নাকি রে হ্যাঁ মুকুল আছে ওরা কি বলছে আগে ওইটা মধুর সঙ্গে কি কি আলাপ করলো হ্যাঁ। কয়েকদিনের মধ্যে তারপরে চলে গেল। ও রান্না করতে আসছে হ্যাঁ মিলন টিলন এটা তো চলে গেছে এই জন্য মতো আর ঢুকে নিয়ে ওর মধুর সঙ্গে আলাপ করতে আলাপ করতে দেখলাম যে আলাপ করলো কি কি ছেলে তারা